শান্তিনিকেতন ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনের জায়গা। সেই ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবার চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উপর জোর দিল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার সন্ধ্যায় কলেজের সভাকক্ষে আয়োজিত বিশেষ বৈঠকে চিকিৎসা পরিষেবায় এআই এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। লক্ষ্য, প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় থেকে অস্ত্রোপচার সব ক্ষেত্রেই নির্ভুলতা ও গতি বাড়ানো। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মলয় পিঠ, ডিরেক্টর অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত, এমএসভিপি অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ডিন অধ্যাপক ডক্টর অভিজিৎ রায় সহ বিভিন্ন বিভাগের প্রধান ও অভিজ্ঞ চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে আধুনিক চিকিৎসায় এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। জটিল অপারেশন থেকে দ্রুত রোগ শনাক্তকরণ সব ক্ষেত্রেই এই প্রযুক্তি চিকিৎসকদের বড় সহায়ক হয়ে উঠেছে। শুধু পড়াশোনা নয়, এই প্রযুক্তিকে সরাসরি হাসপাতালের পরিষেবায় যুক্ত করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে প্রান্তিক মানুষও পাবে উন্নত ও বিশ্বমানের চিকিৎসা পরিষেবা। একই সঙ্গে হাসপাতালের পরিষেবা আরও সুশৃঙ্খল করতে গঠন করা হয়েছে একটি বিশেষ পরিচালন কমিটি। এই কমিটি প্রতিদিনের পরিষেবা পর্যবেক্ষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমি ডক্টর অরূপ কুমার মাঝি, প্রফেসর অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আজকে যে অনুষ্ঠানটা ছিল, যে সভাটা ছিল, এটার সূচনাটা আগেই হয়েছে। যে আলটিমেট দায়িত্ব হচ্ছে যে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর হাসপাতালের উন্নতি সাধন করা, এবং তার জন্য সবাই জানেন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা দ্রুত গতিতে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, তার প্রয়োগ করা, তার কীভাবে প্রয়োগ করা যায়। আজকের অ্যাকচুয়ালি অফিসিয়াল একটা মেগা মিটিং ছিল, যে সেই প্রয়োগ করার জন্য যারা ছিলেন অনেক বিশেষজ্ঞরা ছিলেন। আমরা যেমন ডাক্তাররা ছিলাম, চেয়ারম্যান ছিলেন মিস্টার মলয় পিঠ, আর এখানে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, এআই ব্যাপারে বিশেষজ্ঞ অনেক ইঞ্জিনিয়াররা ছিলেন, তারা তাদের মত প্রকাশ করেছেন এবং কীভাবে অ্যাপ্লাই করা যায়। কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ বীরভূম সহ পার্শ্ববর্তী জেলার কয়েক লক্ষ মানুষের কাছে উন্নত চিকিৎসার নতুন দিশা দেখাবে। বীরভূম থেকে অনুকূল করাইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।